হঠাৎ দেখলে যে? আমি কি তুমি ভুলে যাও? কেন? আমি তোমাকে ভালোবাসতে পারবো। আমাদের 2 বছর রিলেশনের কি হবে? আমি এই 2 বছর ভুলে যেতে চাই। আমার দোষটা কি? তোমার কথা দোষ নেই। আমি কি দেখতে খারাপ? না তা না, আমি রিলেশনটা রাখতে পারবো। প্লিজ এমন করো না। আমি পারবো না। আমার প্রবলেমটা কি সেটা তো বলবা। কারণ তুমি তোমার জব নেই, তুমি বেকার। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, 40,000 টাকা স্যালারি। তা আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ বিয়ের পর তুমি তোমার বাবা মায়ের সাথে আমাকে নিয়ে রাখতে, এটা আমি কখনোই মেনে নিতে না। আর বুড়ো বুড়ির কাজ আমি একদমই সহ্য করতে পারবো না। অফিস থেকে আমাকে একটা ফ্ল্যাট দিছে, সাথে নতুন একটা গাড়ি, যার কালারটা হচ্ছে মেরুন। ও তাই? তাহলে তো কোনো প্রবলেমই নেই। নতুন গাড়িতে আমরা নতুন ফ্ল্যাটে উঠবো। ও জান, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু কেন? একটু আগে না তুমি বললে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। তার কারণটা এখন আমি জানি। প্লিজ জান, এমনটা করো না। আমাদের 2 বছরের রিলেশন এভাবে নষ্ট করো না প্লিজ। তুমি আমাকে কখনো ভালোই বাসনি। তুমি ভালোবেসেছো আমার টাকা কি? দেখো প্লিজ, এমনটা করো না। যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সেই বাবা মাকে ছেড়ে কিভাবে নতুন গাড়িতে চড়ে আমি একটা ফ্ল্যাটে থাকবো? তুমি বলো। যে নারী নিজের শ্বশুর শাশুড়িকে নিজের পিতা মাতার সম্মান দিতে পারে না, সে নারীকে আমি কিভাবে বিয়ে করবো? তুমি বলো। ড্যাম ইট, কোয়াইট ইম্পসিবল। এটা কোনোভাবেই সম্ভব না। তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তুমি যদি তোমার পছন্দের মতো কোনো ছেলেকে পেয়েও যাও, তাহলে তুমি একটা কথা মনে রেখো, 20 থেকে 25 বছর পিতামাতার সাথে কাটানোর পর কোনো ছেলে যদি তার বাবা মাকে ছেড়ে মাত্র 2 বছরের রিলেশনের একটা মেয়ের সাথে চলে আসতে পারে, তুমি এটাও মনে রেখো, তোমার ভবিষ্যতের হাজবেন্ড তোমাকে ছেড়ে অন্য আরেকটি মেয়ের কাছে যেতে দ্বিধাবোধ করবে না। ভালো থেকো, গুড বাই। অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মাই জানেন যে জন্মদানের মুহূর্তে তার নিজের জীবন প্রদীপটুকু নিভে যাবার সম্ভাবনাও শতভাগ। তবুও কি তারা স্বপ্ন দেখা থেমে থাকে? সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ। অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কথা আর নাই বা বলি। নীরবে নিঃশব্দে নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পেছনে ছুটে, সন্তানের মুখে ভালোটা তুলে দেবে বলে, পছন্দের জামাটা কিনে দেবে বলে, কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবে বলে। নিজের সুখটুকু বিসর্জন দিয়ে নানান কায়দায় অর্থ সাশ্রয় করে সন্তানের জন্যে সুখ কিনেন বাবারা। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটা শাশ্বত সত্য, সন্তানের প্রতি বাবা মার ভালোবাসাই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা। তাদের এই ভালোবাসার গভীরতা বুঝি কজন? বৃদ্ধ বয়সে তাদের এই শূন্যতার কথা ভাবি কজন? প্রতিটি সন্তানের বুকের গভীরে থাকুক তাদের বাবা মায়ের জন্য অন্তহীন ভালোবাসা।